সানডে সানডে মানে ছুটির দিন। আর ছুটির দিন পেলেই ঘুম থেকে একটু লেট করে ওঠা, কারণ সুযোগ পাই। আর প্রতিদিন তো আর এই সুযোগটা থাকে না, সেজন্য একটু লেট করেই উঠি। আর লেট করেই উঠলাম আজও। কিন্তু আজকে সানডের দিন এতটা খারাপ যাবে আমার, সত্যি আমি ভাবতেই পারিনি। কি আর করব বলো। সকালে ঘুম থেকে উঠে কি সুন্দর দেখো ফুলকো ফুলকো লুচি বানাচ্ছি, আর বানালাম সুজি। তো তোমরা আমার কড়াইটাকে অ্যাভয়েড করবে, কারণ এই কড়াইটার মধ্যে আমি বেশিরভাগে লুচি পুরি এগুলোই ভাজি। যার কারণে এই কড়াইটা মানে যতই মাজি এই কালো কালো ভাবটাই থেকে যায়। তো যাই হোক, সকালবেলা ফুলকো লুচি আর সুজি দিয়ে খাবো বলেই দেখো ব্রেকফাস্টে বানিয়ে নিলাম। আর আজকে সানডে মানে একটু দেরি করে উঠলাম। আর মেয়ে দেখো এখানে খেতে খেতে শুয়ে পড়েছে ফ্লোরের মধ্যে। কতবার করে ডাকছি তবু উঠছে না, বলছে আর খাবে না। সত্যি সুজিটা একটু মানে বেশি হয়ে গেছে, আর একটু মানে নরম হলে ওরা খেতে আরও বেশি ভালো পেত। তো যাই হোক, কী করব, দেরি করে উঠেছি, তাড়াহুড়ো করে এইভাবে বানিয়ে নিলাম। তো ছেলে তো খেয়ে নিয়েছে, এখন আমরা মা মেয়ে খাচ্ছি। আর আমার মেয়ের এই টিফিনটা একদমই পছন্দ না, যে মানে যার কারণে আমার ভয়ে একটুখানি খেয়ে নিল। আর না খাওয়ার ভান করে দেখো কিভাবে পড়ে আছে। তো চলো এখন যাই, বাকি কাজগুলো সেরে নিই। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে সকাল সকালবেলা ঘুম থেকে উঠে লুচি আর সুজি তো খেয়ে নিলাম। খেয়ে নিয়ে দেখো এখন বেডগুলো চেঞ্জ করে নিলাম। আর এতদিন ধরে বৃষ্টি হচ্ছিল, আজকে একটু রোদ দিয়েছে, ভাবলাম বেডশিটগুলো চেঞ্জ করে ধুয়ে নিই, কারণ অনেক দিন হয়ে গেছে। তো এদিকে বিছানার মধ্যে কতগুলো কাপড় রেখেছি, এগুলো গুছাবো। আর এদিকে দেখো মেয়ে পড়াশুনো শেষ করে এখন টিভি নিয়ে বসে গেছে। তো এখন দেখো এই যে দেখো বেডশিটগুলো আমি এভাবে রেখেছি, আর কিছু ভিজিয়ে দিয়েছি। আর রান্নাঘরে এসে দেখো তোমাদেরকে দেখাচ্ছি, টিফিন বানিয়ে গ্যাস মুছে রেখেছি, আর বাসনগুলো এভাবে রেখে দিয়েছি, এখনও ধোয়াধুয়ি কিছুই হয়নি, অনেক বেলা হয়ে গেছে। এই যে দেখো রোদও উঠেছে আজকে খুব সুন্দরভাবে। অনেক দিন পর ইচ্ছে করছে তো সবগুলো ধুয়ে নিই, কিন্তু ধুতে তো পারবো না। সত্যি আজকে সানডের দিনটা আমার মানে কেন যে এত খারাপভাবে কাটছে আমি সত্যি বুঝতে পারছি না। শরীরটা মানে দিচ্ছেই না কোনো কিছু করতে, একদম ইচ্ছে করছে না মানে রান্নাও করতে। আজকে কেন জানি না এমন হচ্ছে। সত্যি সানডের দিন কিন্তু অনেক ধরনের কাজ থাকে, রান্না বান্না বলো, কাপড় ধোয়া বলো, ছেলে মেয়ের স্কুলের কাপড়, অনেক কিছুই থাকে। যদিও আজকে আমি কিছুই করব না, কারণ শুধু আমি কোনো রকমভাবে রান্নাটা সেরে নেব। আর রান্না তো করতেই হবে বন্ধুরা, যতই শরীর খারাপ থাকুক আর যাই থাকুক, রান্না কিন্তু আমাকেই করতে হবে, কারণ এমন তো কেউ নেই। আজকে শাশুড়ি মাটাকে ভীষণ মিস করছি, কেন বলো তো? এই যে সবজি কাটা, এই যে সবজি কাটাটা মানে শাশুড়ি মা থাকলে কিন্তু খুব মানে কেটে দেয়, আমার রান্না করতে মানে একদম ফটাফট হয়ে যায়, ভালো লাগে। কিন্তু আজকে শাশুড়ি মা নেই বলে আমাকেই কাটতে হচ্ছে। তো যাই হোক, কি আর করব, ভেবেছিলাম বাজারে যাব আজকে সানডে, জন্য একটু মানে ভালো খাবার দাবার নিয়ে আসব। তো সেটা তো আর হলো না, শরীরটা আজকে দিচ্ছেই না, মানে কোনো কাজ করতেও ইচ্ছে করছে না, ভিডিও করতেও ইচ্ছে করছে না, মানে কিছুই করতে ইচ্ছে করছে না, ইচ্ছে করছে শুধু শুয়ে থাকি। তো সব সময় সত্যি বন্ধুরা শরীরটা ঠিক যায় না, সে কারণে ভালোই লাগে না। আর আজকে যেমনই শাশুড়ি মার কথা মনে পড়ছে, তেমনি মায়ের কথাও মনে পড়ছে। সত্যি মানে কি বলবো, আর বর যদি কাছে না থাকে, এইভাবে যে একা সব কিছু মানে করতে হয় মাঝে মাঝে, মানে তো বেশ ভালোভাবেই কাটাই, কিন্তু মাঝে মাঝে যখন শরীরটা খারাপ লাগে তখন ভীষণ কষ্ট হয়, ভীষণ কষ্ট। কি আর করব বলো, বাজারে তো যেতে পারিনি, তো ঘরে যা আছে সেগুলোই রান্না করব। তো ছেলে মেয়েও বলছে, মা তুমি বাজারে যাবে বলেছিলে, তুমি যাচ্ছ না কেন? তো ছেলে মেয়েকে বললাম আজকে আমার শরীরটা ভালো লাগছে না, মানে ওদের সাথে কথা বলতেও ভালো লাগছে না, এতটা শরীর খারাপ লাগছে।
তো কী আর করব বলো। তো এখন দেখো এই যে কুমড়োটা কাটছি, এটা আমার শাশুড়ি মা দিয়েছিল। আমার বর যখন বাড়িতে গিয়েছে তখন আমার শাশুড়ি মা এই কুমড়োটা দিয়েছিল। তো এটা পড়ে আছে, তো ভাবলাম এটা কেটে নিই, এটা দিয়ে ছোটো ছোটো করে ভাজা করব। ভাজা করলেও না ছেলে মেয়ে খেতে চায় না, কুমড়োটা না একদম খেতেই চায় না ওরা। তো কী আর করব বলো। তো এখন আমি খাবো, কেটে ছোটো ছোটো করে নিচ্ছি, ভাজা করব। আর এখানে বের করেছি দেখো ঝিঙ্গে। তো ঝিঙ্গে দিয়ে একটা মানে চন্দনা শুটকি আছে, ওইটা দিয়ে বানাবো। আর জানো তো বন্ধুরা, আলুও নেই ঘরে, মাত্র 2টো আলু আছে। ওই আলু দিয়েই আমি বানাবো কোনো রকমভাবে, এখন তো হয়ে যাবে, তারপর বিকেলে অন্য কিছু ব্যবস্থা করব। আর সত্যি কথা বলতে কি, আমার শরীরটা এমনিতেও ভালো যায় না বন্ধুরা, আমি ভিডিও করি অনেক কষ্ট করে। কেন বলো তো, আমার ভালো লাগে সেই কারণে আমি ভিডিও করি। আর মানে শরীরটা ভালো তো যায় না, এরপরও ভিডিও করি কারণ মনের আনন্দ। মানে এমনিতে তো সারাদিন ঘরের মধ্যেই বসে থাকি, কোনো মানে ঘরের কাজগুলো ছাড়া আর কোনো কিছুই করি না। তো একটু ভিডিও করলে ভালো লাগে, মানে তোমরা দেখো, সুন্দর সুন্দর কমেন্ট করো, এগুলো পড়তেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। মাঝে মাঝে মানে নিজেকে এতটা অসহায় মনে হয় যে আমার মনে হয় কেউ নেই। কিন্তু যখন তোমাদের কমেন্টগুলো পাই না, তখন আমার ভীষণ মানে ভালো লাগে, মনে হয় যে না, আমার জন্য সবাই আছে। তো যাই হোক, এখানে দেখো ঝিঙ্গেগুলোও ছুলে নিলাম, ছুলে নিয়ে এই যে শুটকিটার মাথাটা কেটে রেখে দিয়েছি, আর বাকিটা ধুয়ে নিয়েছি। তো দেখো রান্নাটা বসিয়ে আমি আর পাচ্ছি না, মানে রান্নাটা বসিয়ে কোনো রকমভাবে এসে আবার শুয়ে পড়েছি। এই ভিডিওটা মানে আমার মেয়ে করে রেখেছে, তো সে কারণে তোমাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, এখানে দেখো আজকে রান্নাগুলো কি হচ্ছে কি না আমি সত্যি বুঝতে পারছি না। তো কি করব বলো, এভাবেই খেতে হবে আজকে। আর আজকে আমার ছেলে মেয়ের কিন্তু, মেয়েটা তো খাবে, শুটকির তরকারিটা খাবে, কিন্তু ছেলে খাবে না। ছেলে শুধু খালি ডাল দিয়ে খাবে এমন, মানে ছেলেটা মানে অনেক কিছুই, ছেলে মেয়ে বলো, ওরা তো বাচ্চা মানুষ, অনেক কিছু খেতে চায় না। সে কারণে ভেবেছিলাম বাজারে যাব, কিছু নিয়ে আসবো, তারপর রান্না করব, সেটা তো আর হলো না। তো যাই হোক, কোনো রকমভাবে আমি রান্নাটা সেরে এসে পড়েছি স্নান করে এসে সিঁদুর দিচ্ছি। আর আমার জানো তো বন্ধুরা, পুরা শরীর কাঁপছে, এতটা মানে খারাপ লাগছে শরীরটা, তোমাদেরকে কি বলবো বলে বোঝাতে পারবো না। আজকে ঘরটাও মুছিনি, কারণ আমার শরীরে দিচ্ছে না। সানডে হোক আর যাই হোক, মানে আমার শরীরে দিচ্ছে না, যার কারণে আমি আর ঘরটাও মুছিনি। তো এখন দেখো সিঁদুরটা দিচ্ছি, আর আমার মেয়ে এই ফাঁকে ভিডিও করে নিচ্ছে। তো মেয়েকে বললাম যে করতে হবে না, কিন্তু যাই হোক মেয়ে করে রেখেছে, ভালোই হয়েছে। তো এদিকে তোমাদেরকে দেখাই, শরীর খারাপ থাকুক আর যাই থাকুক, এই যে বেডশিটগুলো আমি ভিজিয়ে দিয়েছি সকালবেলা, মানে হঠাৎ করেই শরীরটা ভীষণ খারাপ লাগছে। তো এগুলো কি ভেজানো থাকবে, তো সে কারণে অনেক কষ্ট করে কাপড়গুলো ধুয়ে বারান্দায় মেলে দিলাম, আমি আর ছাদে নিয়ে যাইনি। তো এখন দেখো ছেলে মেয়ের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, ছেলে মেয়ে নিজে নিজে নিয়ে আজকে খেয়েছে, যা খেয়েছে, আমি আর মানে দেখিনি, আমার ভালোই লাগছে না। তো আমি স্নান করে এসেই শুয়ে পড়েছি, আমার সারা শরীর কাঁপছে, তো সেজন্য খেতেও ভালো লাগছে না। মেয়ে বলছে মা ভাত খাবে না, আমি বলছি না খাবো না, আমার ভালো লাগছে না। তো কি আর করব, মানে অনেকক্ষণ এভাবেই শুয়েছিলাম। মেয়ে দেখো আর একটুখানি ভিডিও করে রেখেছে। সত্যি আমার মেয়েটা না বুঝতে পারছে যে মা শরীরটা ভালো লাগছে না, ভালো লাগলে কিন্তু ভিডিও করতাম, এটা আমার মেয়েও জানে। তো যাই হোক, সারা দিনে শুয়েই কাটালাম। কাটিয়ে দেখো ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট করলাম, রেস্ট করে দেখো এখন সন্ধেবেলা মেয়েকে নিয়ে গেলাম বাজারে, কারণ বাজারে যাব সকালবেলাই বলেছি, কিন্তু যাওয়া তো হলো না, সেটা তো তোমরা দেখলে। তো নর্মাল ডাল, কুমড়ো ভাজা আর ঝিঙ্গে দিয়ে কোনো রকম মানে মাছ দিয়ে না, শুটকি দিয়ে রান্না করে খেলাম।
তো এখন দেখো গেলাম বাজারে, আর বাজারে দেখো টুপিটাকে অনেক কিছুই আনতে লাগতো, সে কারণে যেতেই হয়েছে। তো বাজার থেকে কি নিয়ে আসলাম এই যে দেখো, খুলছি একটা একটা করে। ছেলে বলল দই খাবে, তো দই আর মিষ্টি নিয়ে আসলাম। মাঝে মাঝে দই আর মিষ্টিটা, মানে দইটা আমি ঘরেই পাতি, তো এখন দইটা নেই, সে কারণে দইটা নিয়ে আসলাম। আর মিষ্টি মাঝে মাঝে আমি নিয়ে আসি, কারণ আমার ছেলে মেয়ে আবার মাঝে মাঝে মিষ্টি খেতে ভালোবাসে, তো সে কারণে আমি মিষ্টিটা নিয়ে আসলাম। আবার প্রতিদিন আনলে কিন্তু খাবে না, সত্যি মিষ্টিটা আমার আবার এত ভালো লাগে না। তো মেয়ে আবার নিল কি ডোনাট, মেয়ের জন্য ডোনাট নিল, আর ছেলে খাবে না সেজন্য ছেলের জন্য আর নিয়ে আসিনি। আর মেয়ে বলল চিপস খাবে, সেই কারণে মেয়ের জন্য আর ছেলের জন্য নিয়ে আসলাম চিপস। আর এখানে দেখো মানে ফ্রুটসও নেই ঘরে, সত্যি আজকে 2-3 দিন ধরে বাজারে যাচ্ছি না, আর বাজারে সবজি ফ্রুটস কোনো কিছুই নেই। তো দেখো আলু, দুধ, চিনি, লবণ, জিরা, ধনিয়া, টমেটো, তারপর বেগুন, ডাঁটা, অনেক কিছুই নিয়ে এসেছি, দেখতে পাচ্ছ। তো এগুলো এখন গুছাবো, মানে শরীরটা একটু ঘুমিয়ে ওঠার পর একটু ভালো লাগছিল, সে কারণে চলে গেলাম বাজারে। আর বাজারে না গেলে তো হবে না। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা।